sir. Good morning, sir. Good morning, sir. Good morning. Good morning, sir. গুড মর্নিং স্যার। Good morning. Good morning, everybody. আপনারা সবাই দাঁড়িয়ে বলেন কেন? প্লিজ বসুন, নিজের কাজ করুন। বসুন প্লিজ। আমি আপনার কাছেই এসেছিলাম। এই হোস্টেলের অ্যাকোমোডেশনটা তো আপনি দেখেন। হ্যাঁ স্যার, হোস্টেল অ্যাকোমোডেশন আমিই দেখি। আমি দেখি মানে হোস্টেলের ভ্যাকেন্সি অনুযায়ী আর কি, আর যেরকম প্যানেল থাকে সেই অনুযায়ী ফিল আপ করি। এবছর এটা হয়ে গেছে স্যার। এই অ্যাকোমোডেশন অনুযায়ী প্রায়োরিটি লিস্টে যাদের রুম পাওয়ার কথা তারা নিশ্চয়ই প্রত্যেকে রুম পেয়ে গেছে। আমাকে একটু লিস্টটা দেখাবেন প্লিজ। ওকে স্যার। কিন্তু স্যার এখানে একটা কথা আছে। কি কথা? মাঝখানে একটা সিট খালি হয়েছিল, সেখানে দিয়া রায়চৌধুরী অ্যাডমিশন নিয়েছিল। স্যার বলেছিলেন দিয়া রায়চৌধুরীর রেগুলার আসতে অসুবিধে হচ্ছে। কিন্তু ও তো বাড়ি থেকেই আসে। হ্যাঁ স্যার, ওর বাড়ি থেকেই আসে, কিন্তু স্যার বলেছিলেন ওর জায়গায় আরেকজন মেয়েকে রুম দিতে, কারণ ও অর্ধেক দিন বাড়িতেই থাকে স্যার, একদম আসতে চায় না। আর হোস্টেলে তো মাঝে মাঝে আসার জন্য হোস্টেল নয় স্যার, তাই স্যার বলেছিলেন, অনন্ত স্যারই বলেছিলেন। এখন কে আছে? রোজা চ্যাটার্জি বলে একজন মেয়ে আছে স্যার। ঠিক আছে, আপনাদের লিস্টটা দেখি। যে লিস্ট অনুযায়ী আপনারা ফিল আপ করেছেন সেটা দেখান। ওকে স্যার, এক মিনিট। এই হোস্টেল অ্যাকোমোডেশন লিস্টটা দাও স্যার। এই যে স্যার। কিন্তু এখানে তো দেখছি মোহর বসুর নাম লিস্টে প্রথমে আছে, তাহলে ওনার পরে যার নাম আছে তিনি কি করে রুম পেয়ে গেলেন? না স্যার, মানে তিনি তো তখন হোস্টেল নেননি, তাই দিয়া রায়চৌধুরী এসেছিল আর কি। আর দিয়া রায়চৌধুরী থাকছিলেন না বলেই পরের জন্য এসছে। তো উনি যে হোস্টেল নেবেন না সেটা কি উনি লিখিতভাবে জানিয়েছেন? মানে আপনারা অ্যাপ্রোচ করেছিলেন, উনি রিফিউজ করেছেন, এরকম কিছু? মানে সেটা তো আমি বলতে পারবো না স্যার, স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী করেছি। স্যারের ইনস্ট্রাকশন মানে? আপনি স্যারের কাছে যতটা আনসারেবল ঠিক ততটাই আমার কাছে আনসারেবল। আপনি তো আমার ব্যাখ্যাটাই দিতে পারছেন না। দেখুন, সিনিয়র স্যার যদি বলেন তাহলে আমি কি করে মানে? আপনি কি পার্সোনালি স্যালারি নেন? আপনি কোম্পানি থেকে স্যালারি নেন। আর ডোন্ট ফরগেট দ্যাট, সেই স্যালারিটাকে আপনি জাস্টিফাই করবেন না, আপনার কাজটাকে আপনি জাস্টিফাই করবেন না। স্যার যদি আপনাকে বলেও থাকে তাহলেও আপনাকে স্যারকে বলা উচিত ছিল যে লিস্টে যার নাম আগে আছে সেই রুমটা আগে পাবে। তিনি যদি আপনাকে জানিয়ে দিতেন যে তিনি থাকবেন না, তখন আপনি পরের জনকে রুমটা অফার করতে পারতেন, বাট সেটা তো আপনার করেননি। এখন মোহর বসু যদি তার রাইট দাবি করে, ওই রুমটা যদি সে ডিমান্ড করে, তখন আপনারা কি করবেন? তখন যিনি আছে তাকে সরাবেন কি করে? হ্যাঁ স্যার, মোহর বসু যেরকম ঝামেলাবাজ মেয়ে, সেটা করতেই পারে। আমাদের মনে হয়েছিল ও হোস্টেলে থাকলে বেশি ঝামেলা করবে, সেই জন্যই বোধহয় অনন্ত স্যার। দেখুন, আপনার কি মনে হয়েছিল সেটা বড় কথা নয়, আপনি আইনগত কি করেছেন সেটা বড় কথা।